নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা দুটো সিনেমার কিন্তু ট্রেলার রিভিউ করবো, একটা বাংলা সিনেমা, একটা হিন্দি সিনেমা। দারোগা মামুর কীর্তি খুব মজার একটা সিনেমা, বেশ কয়েকটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করা কিন্তু আপডেটস হয়েছে সিনেমাটা নিয়ে। অন্যদিকে শয়তান বলে একটা সিনেমা আসছে হিন্দিতে, অজয় দেবগনের সিনেমা। এর আগে তার টিজার রিলিজ করেছিল, বেশ এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছিল দর্শকদের মাঝে। ট্রেলার রিলিজ করা হয়েছে, ওটারও কিন্তু রিভিউ করবো। তো প্রথমে যদি বাংলা সিনেমাটা নিয়ে কথা বলি, দারোগা মামুর কীর্তি, ভাই ট্রেলারটা দেখুন একবার, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আর সব থেকে বড় বিষয় হলো শ্রী জগন্নাথ ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট, নতুন একটা প্রোডাকশন হাউস, তারা সিনেমাটা করছেন। তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে গিয়ে চেক করুন। আপনারা হয়তো অনেকে পাবেনও না ট্রেলারটা। তো একদম নতুন কাজ তাদের, কিন্তু দুর্দান্ত কাজ। আর নেহাল দত্ত ডিরেক্ট করছেন। আপনারা দেখুন, রঞ্জিত মল্লিক, এই মানুষটা এত বছর পরে যখনই স্ক্রিনে আসেন, আমরা বলি না যে আমাদের বাংলা সিনেমায় বেশ কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট আর কি, বা যাদের স্ক্রিন প্রেজেন্স যেটা আমরা বলি আর কি, সেটা যখন তারা স্ক্রিনে আসেন, যা স্ক্রিনটা জুড়ে থাকেন, তার আশেপাশে কারা রয়েছেন, কত বড় অভিনেতা রয়েছেন, কত বড় শিল্পী রয়েছেন, এটা ভাবার কিন্তু কোনো দরকার নেই। তারা যখন স্ক্রিনে থাকেন, তাদের দিক থেকে কিন্তু চোখ ফেরানো যায় না। এবারে এই সিনেমাটার গল্পটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখতে পাচ্ছি একটা জায়গা, একটা গ্রাম রয়েছে কালীনারায়ণপুর। তো সেখানে সবসময় চুরি ডাকাতি হয় আর কি, সেখানকার মানুষরা অতিষ্ঠ। তো সেখানে হঠাৎ করে রঞ্জিত মল্লিক পুলিশ অফিসারের ভূমিকায় তিনি আসেন, এবং তার সেই বিখ্যাত ডায়লগ, চাপকে পিঠে ছাল ছাড়িয়ে নেবার সেই বেল্ট, মানে ওইগুলোকে না ইউজ করেছেন পরিচালক, দারুণভাবে কিন্তু ইউজ করেছেন সিনেমার মধ্যে। সেগুলো দেখে কিন্তু আমাদের সেই পুরোনো ফ্ল্যাশব্যাকে আমরা ফিরে যাচ্ছি বারবার করে। তার ক্যারেক্টারটা সম্পর্কে কিন্তু আমরা দারুণভাবে জানতে পারছি, মানে তার ক্যারেক্টারটাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, কিন্তু সেভাবেই প্রেজেন্ট করা হচ্ছে। ফলে দর্শক কিন্তু দারুণভাবে কানেক্ট করতে পারবেন। ট্রেলারের মধ্যেও কানেক্ট করছেন, সিনেমা হলে গিয়েও কিন্তু কানেক্ট করবেন। তো তার ক্যারেক্টারটা আসছে, আসার পরে কয়েকটা ইনসিডেন্ট ঘটছেন। তিনি যারা এর সাথে যুক্ত ছিলেন, যেসব গ্যাংগুলো ছিল, তাদেরকে একদিকে তাড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি তার নিজের জীবনে কিন্তু সমস্যা চলছে, এবং সে নিজে চান তার বাড়িতে চুরি হোক, এবং কে চুরি করবে এবং যে চুরি করবে সেও পুরস্কার পাবেন। এবং তার সাথে বেশ কয়েকটা ইনসিডেন্ট কিন্তু ঘটছে পেছনে, আমরা দেখতে পাচ্ছি কয়েকটা রহস্যের মোড়ক কিন্তু একের পর এক খুলে উঠছে, মানে খুলে যাচ্ছে। এবং কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে, ক্যারেক্টারগুলো সিনেমায় কি সম্পর্ক জড়িয়ে রয়েছে সেটা জানতে গেলে অবশ্যই আমাদের কিন্তু সিনেমা হলে গিয়ে দারোগা মামুর কীর্তি দেখে আসতে হবে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে ট্রেলারটা। সব থেকে বড় বিষয় আপনারা দেখুন, এখানে হাসির যে সিনগুলো, যখন খরাজ মুখোপাধ্যায় ঢুকছেন, যখন রঞ্জিত মল্লিকের সাথে কথা হচ্ছে, লাবণী সরকারের ক্যারেক্টারটা মানে অসাধারণ, দুর্দান্ত লেগেছে। এবং প্রচুর শিল্পীরা রয়েছেন, বড় মাপের শিল্পীরা রয়েছেন। আমার কিন্তু দারুণ লেগেছে ট্রেলারটা। এবং সব থেকে বড় বিষয়, এখানে হাসির প্রচুর মুভমেন্ট রয়েছে, কমেডি প্রচুর সিন রয়েছে। কমেডি সিনগুলো কিন্তু ওয়ার্ক করেছে, দারুণভাবে কিন্তু ওয়ার্ক করছে। তার সাথে আমাদের কিন্তু একটা থ্রিল মেশানো একটা জায়গায় ক্রিয়েট করছেন আর কি, থ্রিল মেশানো একটা জায়গাও রয়েছে। রহস্যটা কিভাবে পরিষ্কার হবে আমাদের সামনে, এবং সব থেকে বড় বিষয় দর্শক কিভাবে গোটা সিনেমাটার সাথে কানেক্ট করেন, সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আর এখানে সুমিত গাঙ্গুলি ক্যারেক্টারটা, মানে সে মেন ভিলেন আমরা বুঝতে পারছি, তার ক্যারেক্টারটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখুন, এত হাসি পাচ্ছে। বিশ্বজিৎ বাবু রয়েছেন। তো সবকিছু মিলিয়ে সিনেমাটা কিন্তু দারুণ হতে চলেছে। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো না, ভালো লেগেছে। আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে। এবং এই ধরনের কাজ আমার মনে হয় যে বাংলায় যদি হয়, এবং রঞ্জিত মল্লিক রিসেন্ট টাইমে এই ধরনের কাজে আবার ফিরে এসেছেন, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবারে সেকেন্ড যে ট্রেলারটা নিয়ে কথা বলেছিল, শয়তান। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো? এই ট্রেলারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এই সিনেমাটা মেনলি প্যারানোমা স্টুডিওস, জিও স্টুডিওস, এবং অন্যদিকে কিন্তু অজয় দেবগন নিজে প্রডিউস করছেন। তো একটা বড় প্রজেক্ট হতে চলেছে এটা। ভ্যাশ গুজরাটি ফিল্মের অফিসিয়াল রিমেক আর কি। এবার আপনি যদি সিনেমাটা দেখে থাকেন, আমি টিজার যখন রিলিজ করেছিল তারপরে ওই সিনেমাটা দেখেছিলাম, তো প্রায় একই রকম রাখা হয়েছে আমার যা মনে হচ্ছে। সিনেমাটা সেরকম কোনো চেঞ্জ করা হয়নি। এবং সেখানে যে পরিচালক তিনি জানিয়েছিলেন, একটি সংবাদপত্রে মিডিয়ায় তিনি জানিয়েছিলেন যে তিনি খুবই আনন্দিত যে একটা বড় প্রোডাকশন হাউসের তরফে একটা লার্জ স্কেলে সিনেমাটা তৈরি করা হচ্ছে বলে, কারণ সেই সিনেমাটা সেরকমভাবে কিন্তু হিট করেনি। এবারে এই সিনেমাটার ক্ষেত্রে এই ট্রেলারটা আপনি দেখুন একবার, আমার দুর্দান্ত লেগেছে ট্রেলারটা। এবং আর মাধবনের যে ক্যারেক্টারটা, নেগেটিভ ক্যারেক্টারটা, আমার মনে হয় না তাকে বলিউডে কিভাবে ইউজ করা হচ্ছে। আপনারা দেখুন, কয়েকটা সিরিজে তাকে ইউজ করা হয়েছে, তারপরে কয়েকটা সিনেমা তাকে সুযোগ দেওয়া হয়েছে তার পার্শ্ব চরিত্র হিসাবে। আপনারা এই ক্যারেক্টারটা দেখুন একবার, অজয় দেবগন। এবার অজয় দেবগনের যে ব্যাপারটা, অজয় দেবগন কিন্তু এই সিনেমাটার মধ্যেও ফ্যামিলিকে প্রোটেক্ট করতে চাইছে, তার মেয়েকে প্রোটেক্ট করতে চাইছে, তার বউকে প্রোটেক্ট করতে চাইছে, মানে নিজে গোটা ফ্যামিলির জন্য সে সব কিছু করতে হবে, যেটা আমরা তার দৃশ্যম 2-তে দেখেছিলাম আর কি। তো এই সিনেমাটা কিন্তু সেটা ফুটে উঠছে বারবার করে, এবং সেই জন্য কিন্তু দর্শক আবার কানেক্ট করতে পারবেন। 8 মার্চ সিনেমাটা বড় পর্দায় আসছে। জ্যোতিকা
অজয় দেবগান, অন্যদিকে আমরা আর মাধবনকে সিনেমার মধ্যে দেখতে পাচ্ছি। একটা রাতের ঘটনা যেখানে হঠাৎ করে তাদের বাড়িতে আর মাধবন আসেন, তার মেয়েকে কোনোভাবে সে বশীকরণ করে ফেলেন এবং সে যখন তাকে যখন বাড়ির থেকে তাড়িয়ে দিতে চান অজয় দেবগান, কিন্তু সে কিন্তু কোনোভাবে বাড়ির থেকে যায় না এবং সে তার মেয়েকে এমনভাবে বশীকরণ করে তার মেয়ে তার নিয়ন্ত্রণে থাকে। কি হয় শেষ পর্যন্ত, ঘটনা কোন দিকে এগোয়, কেন আর মাধবন এই ঘটনাগুলো করছে, মানে তার সাথে কি সম্পর্ক জড়িয়ে রয়েছে গোটা ফ্যামিলির সাথে, এবং সেই মেয়েটাকে কি শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রণের হাত থেকে বাইরে বের করতে পারবে, তার ফ্যামিলিকে কি শেষ পর্যন্ত অজয় দেবগন প্রোটেক্ট করতে পারবে, সেটা জানার জন্য আপনাদের কিন্তু হলে গিয়ে সাইতান সিনেমাটা দেখে আসতে হবে। এটা মেনলি একটা হরর ফিল্ম, তার সাথে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের বেশ কয়েকটা জায়গা রয়েছে। এই সিনেমাটা নিয়ে আমার দুর্দান্তভাবে এক্সাইটমেন্ট রয়েছে। আপনাদের কালার গ্রেডিয়েন্স দেখুন, দৃশ্যপটগুলো দেখুন, যেভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরার কাজ রাখা হয়েছে, যেভাবে বিজিএম রাখা হয়েছে, মিউজিক মেবি কুমার করেছেন। অন্যদিকে আপনারা অভিনয়ের কথা তো আমি বললামই, দুর্দান্ত লাগছে। লুক অ্যান্ড ফিল যেটাকে আমরা বলি, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। আমি কিন্তু এই সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। এই সিনেমাটা বহুদিন পরে আমার মনে হয় বলিউডে যে ঘরানার সিনেমা হয়, আমরা তো বলি যে বলিউডে হরর ফিল্ম তৈরি হয় না, কিন্তু আমার মনে হয় যে হরর ফিল্মের এক্স্যাক্টলি যে ভাইবসটা থাকা উচিত সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে এবং সিনেমা হলে কিন্তু এটা দেখতে পারবো। আমি জানি না 3D রিলিজ করবে কিনা, মনে হয় 3D রিলিজ করবে না। যদি 3D রিলিজ করে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আপনারা জানাবেন আপনারা দারোগা মামুর কীর্তির জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। অন্যদিকে সাইতানের ট্রেলার আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।